আয়তাল কুরসি পড়ে লবণে ফুঁ দিলে 1 মিনিটই ফলাফল পাবেন। প্রিয় ভাই, আপনার ঘর থেকে বিপদ দূর হয় না, খুব কষ্টে আছেন, অসহায়, বা শত্রু আপনার পিছনে লেগে আছে, আপনার রোগ ব্যাধি জীবন থেকে দূর হয় না, তো এই আমলটি করে দেখতে পারেন। কিভাবে করবেন? তো আয়তাল কুরসি একবার পড়বেন, তারপরে সূরা নাস একবার, সূরা ফালাক একবার, আর সূরা ফাতিহা একবার। তো তার আগে বলবো আয়তাল কুরসির ফজিলত বা গুরুত্ব। এই আয়াতে আল্লাহর একত্ববাদ বা তার গুণাবলী, ক্ষমতার বিস্তারিত বিবরণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসাবে উল্লেখ করেছেন। এটি পাঠ করলে অগণিত নেকি হাসিল হয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই দোয়া পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়, এমনটাই বলা হয়েছে। আর প্রত্যেক নামাজের পর আয়তাল কুরসি পাঠ করলে মৃত্যু ব্যতীত তার জান্নাত, মানে মৃত্যুর পরই তার জান্নাত। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল কুরসি পাঠ করলে, এটি পাঠ করে শরীরে ফুঁ দিলে বিপদ আপদ থেকে নিরাপদে থাকা যায়। আয়তাল কুরসি এটি নিয়মিত পাঠ করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করলে তার মৃত্যুর পর জান্নাত নসিব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিভিন্ন বিপদ আপদ ও রোগ থেকে মুক্তি পেতেও এটি পাঠ করা হয়। তো আপনি আমল, রাতে যখন ঘুমাবেন আয়তাল কুরসি পড়বেন একবার, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল কুরসি পাঠ করতে মিস করবেন না। কেন? মৃত্যুর পরই কিন্তু বলা হয়েছে সরাসরি জান্নাত। তো এবারে আমি যে বলবো যে আপনার পরিবার থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দূর হচ্ছে না, তো কী করবেন আপনি? তো লবণ নেবেন, আপনি যে বাড়িতে লবণ ব্যবহার করেন ওই লবণে আপনি আয়তাল কুরসি একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ফাতিহা একবার পড়ে ফুঁ দিয়ে আপনি ওই লবণকে কি করবেন? ব্যবহার করবেন। এবারে আপনাকে বলবো আরেকটি কথা, দেখেন, যখন কোনো আমল করবেন তখন আশা ভরসা রেখে করিয়েন। আর প্রতিদিন ঘরের মধ্যে সূরা ফাতিহা একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, সূরা ইখলাস একবার পড়ে আপনি ফুঁ দিবেন, বা আপনি ফুঁ না দিলেও এমনিও পড়তে পারেন। কোন উদ্দেশ্য নিয়াত করে পড়বেন? যে আল্লাহ, আমার ঘরে বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হয় না, রব্বুল আলামিন আমার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। তো এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন, তার আগে এই সূরাগুলি পাঠ করবেন। তো প্রিয় ভাই, আপনার ঘর থেকে দেখছেন যে বিপদ দূর হচ্ছে না, দেখেন বিপদ মানুষের জীবনে আছেই। আপনি কতটা ধৈর্য ধরতে পারছেন, কতটা আপনার সবুর আছে। তো যখনই কোনো বিপদ আসবে বা কোনো কষ্টেই পড়বেন, ভেঙে পড়বেন না। অনেকে কী করে যে ভেঙে পড়ে যায়, যে আল্লাহ কি দেখতে পায় না আমাকে, আমি এত কষ্টে আছি, আমি এত বিপদে আছি। তো এই সব ভাষাগুলি বলবেন না। এসব ভাষা আপনি কখনো বলবেন না যে আমি আল্লাহ কি দেখতে পাই না। দেখেন, তখন কি করবেন? আপনি হাসি মুখে আন্তরিকতার সাথে আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। এভাবে আমল করুন, ঘর থেকে বালা মুসিবত রোগ ব্যাধি, শয়তানের কুমন্ত্রণা সব বের হয়ে যাবে ইনশাআল্লাহ।